আমসত্ত্বটার চোখ হয়েছে। আর চোখ কেন হলো অবশ্যই তো শেয়ার করব, পুরোটা ভিডিও দেখতে থাকেন। বছরের শুরুতে কিন্তু কাঁচা আমের অনেক রকমের আচার বানিয়েছি, আপনারা দেখতে চাইলে রেসিপিগুলো আমার পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর এরপরে কিন্তু কিছু পাকা আম গাছ থেকে সংগ্রহ করে নিয়েছি, আর এই আমগুলোতে একটু পোকা পোকা লেগেছে, তবে যাই হোক আমি একটু ভালো করে কেটে নিয়েছি। আর কাটার পর এই কাঁচা পাকা আমগুলো দিয়েই আমি আমসত্ত্ব বানাবো, সাথে আমের জেলি তৈরি করব। আর আমের জেলি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি, যে আমগুলো হালকা কাঁচা হালকা পাকা এরকম। আমের জেলি বানানোর জন্য পাকা আমই ভালো হবে, তবে যাই হোক আমি এইখানে কাঁচা পাকা আম দুইটাই নিয়েছি। তবে এইখানে আমি এক ঢিলে দুই পাখি মারবো, যেমন আমি এইখানে একটা রেসিপি দিয়েই দুইটা পদ তৈরি করব। সেম প্রসেসেই দুইটা রেসিপি হয়ে যাবে আমার। একই রকম প্রসেসে এই জায়গায় আমি আম দিয়ে আমের আমসত্ত্ব তৈরি করব এবং আমের জেলি তৈরি করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাই হোক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। আর এই পাকা আমগুলো দিয়ে আমি এক ঢিলে দুই পাখি মারবো, যেমন আমি এইখানে একই রেসিপি একই প্রণালী একই প্রসেসে আমি আম দিয়ে আমের আমসত্ত্ব বানাবো এবং পাকা আমের জেলি তৈরি করব। দুইটা পদ একই প্রসেসে হয়ে যাবে। তো সবার প্রথমে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আমগুলো ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে তারপরে ব্লেন্ড করে নিব। আর এই তো এখন আমার ব্লেন্ড করা হয়েও যাচ্ছে। তো যাই হোক এখন আমি মিক্সার ব্লেন্ডে দিয়ে দিলাম। এখন আমার ব্লেন্ডার একটু ভালো করে হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত আমগুলো একেবারে গলে যাচ্ছে, একেবারে মিহি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে ঘনত্বটা পাতলা হয়ে যাবে। আমের জেলি বা আমসত্ত্ব যেটাই বলেন, দুইটা একই রেসিপিতে বানাবো। তো যাই হোক দুইটাতেই আমার চালন ব্যবহার করতে হবে এবং আমি একটু ছেঁকে নিব একটা চালনের সাহায্য নিয়ে। তো এরপরে আমি কড়াইতে ভালো করে জাল করার জন্য দিয়ে দিলাম। সেম রেসিপিতে একই ভাবে কড়াইতে কিন্তু জেলি বানানোর জন্য এরকম করে আমের ডো জাল করে নেওয়া হয়। আবার যদি আমসত্ত্ব বানানো হয় সেই ক্ষেত্রেও কড়াইতে করে আমের ডো একই রকম ভাবে জাল করে নেওয়া হয়। আমের ডো আমি ভালো করে অনবরত নেড়ে যাচ্ছি, আর ভালো করে নেড়ে যাওয়ার ফলে কড়াইতে লেগে যাবে না। আমের ডো এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিবেন যাতে কড়াইতে না লাগে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আমসত্ত্বের মধ্যে চোখ হয়েছে, আর এই তো দেখেন চোখের কাহিনী। আমসত্ত্ব শুকানোর পরে যখন এলাচটা উঠিয়ে ফেলি তখন ওই রকম একটা ছিদ্র হয়ে যায়। চিনি দেওয়ার পরে ডোটা একটু শুকিয়ে আসলো, অনবরত নাড়তে থাকবেন, তো সেই ক্ষেত্রে একটা কালার চলে আসবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আরেকটু শুকানোর প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে আপনি আরেকটু জাল করে নিতে পারেন। আমসত্ত্বর মধ্যে এইরকম করে লেবু চেপে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক এইখানে যদি আমি আমের জেলি রেসিপিটাও সাথে দেখাচ্ছি, সেই জন্য আমি একটু লেবু এড করে দিলাম যাতে করে কিছুদিন ভালো থাকে, সংরক্ষণ করা যায়। জেলি বানানোর জন্য এখন আমার ডোটা পারফেক্ট